এক লোক 350 মাইল মরুভূমিতে হাঁটছে। তো কত মাইল? তো একা যায় নাই, সাথে নিজের ভক্তবৃন্দরে লয়ে গেছে। আচ্ছা 350 মাইল যদি ভক্তবৃন্দ 20-25 জন লগে যায় তাহলে রাস্তায় একটা খরচ আছে না? তো পায়ে হাইটা গেছে, খাওয়ান দাওয়ানোর খরচ আছে, সফরের তৈয়ারি আছে, সবকিছু আছে। তো ওনারা জিজ্ঞাইতেছে হযরত কই যান? কয় উট দেখতে যান। কি দেখতে? একটা উট দেখতে যাবে। উট 350 মাইল দূরে একটা উট আছে। এই উটটা দেখার জন্য পায়দল হেঁটে রওনা করেছে সাথী সঙ্গীর লইয়া এক বুজুর্গ। রাস্তায় খানা পিনা চলছে, ইবাদত চলছে। মরুভূমির পথ পাড়ি দিয়া যাইতেছে একটা উট দেখার লেগা। পায়দল সফর করে উট পর্যন্ত যাইতে 12-13 দিন সময় লেগে গেছে। এই 12-13 দিন ভৈরা মরুভূমির উপরে বালির ভিতরে হাঁটছে। হাইটা টাইটা উটের কাছ পর্যন্ত চলে গেছে। যে সেটা উটটারে দেখা উটের গায়ে হাত রেখে কয় তুঝে দেখা দিল মে সুকুন আয়া। তোরে দেখলাম দিলটা একটু শান্ত হয়েছে, তোরে দেখবার লেগা দিলটা পেরেশান ছিল, তোরে দেখছি দিলটা ঠান্ডা হয়েছে জায়গা। বাস দেখা দেখা বুজুর্গ হাঁটা দিছে, মুড়িদান লইয়া যায়। আবার হেরা তো চিন্তা গেছে। এটা কি হলো? 12-13 দিন মরুভূমির ভিতরে হাঁটায় উঠে এনে এনে উঠের গায়ে ধরে কয় তুই যে দেখা সুকুন আয়া আমি চলতা হুঁ, আসসালামু আলাইকুম। এটা বইলা সবাই নিয়ে আবার হাঁটা দিচ্ছে। রাস্তায় গেছি পরে নিজের ভক্তবৃন্দ নিয়ে বৈশা কয় এই তোমাদেরকে লইয়া যে উট দেখতে আইলাম কি বুঝলা? বুঝি নাই, কিছু বুঝি নাই। লেগাইছেন এজন্য আসছি, কি শিক্ষা নিলাম এটা একটু শোনো। একটা উটের জিয়ারত করার জন্য 350 মাইল সফর করে আসছি। তার মানে হলো এই উটটার ভেতরে এমন কিছু গুণ আছে যে গুণের কারণে তার নাম। এই তোমরা কি মোবাইল টোবাইল নামাবা? মোবাইল নামাবা? মোবাইল নামাবো ভাই। তোমার দিলের ভিতরে ঢুকো, বেশি রাত তো মোবাইলে ঢুকাইতে গেলে তো ভিতরে ঢুকবো না, মোবাইলে পরে ঢুকাম। ইউটিউবে অনেক আছে, কিছু বের করে ঢুকাইলে আমি এই যে নিজের মেমোরি যেটা এটার ভিতরে ঢুকাও, বেশি রাত তো। ওই যে আর একজন মোবাইল সেট করে দিয়েছে, এই বোতল দিকে আমার মনে করো যে এই রাত গভীর সময় তুমি যদি কোনো কিছু রেকর্ড করো, লাইভ দাও, তোমার লাইভ কেটা দেখবো মিয়া? কেউ দেখবো না। তোমার রেকর্ড করে কি লাভ? তুমি দিলে রেকর্ড করো, দিলে রেকর্ড করো। মোবাইলের রেকর্ড হারায় যেতে পারে, দিলের রেকর্ড হারাবে না। তারপরে এখানে তো কেরামান কাতিবিন কয়েকটা বসানো আছে। এরপরেও যদি তোমার পাইতে মনে চায় তো ওর চ্যানেল বরাবর টিপ টিপ মাইরো, কিছু পয়সা ওরাও পাইব, তোমারও কিছু লাভ হইবে। এত রাত্রে ওরা কিন্তু ওই যে টুপি ছাড়া আইছে রেকর্ড করার জন্য আইছে, টুপিটা মাথায় দেওয়া আসেনি। হ্যাঁ মনে নাই? তোর মনে নাই? মনে থাকলো না কেন? থাকবো তো, ঠিক আছে। রসিকতা করলাম ওগুলো লগে আর কি, ওগুলো নিজের দিকে মোতাবাজ্য করলাম। কারণ আমি যে হাদিসটা পড়েছি এটার তর্জমাটা করলে কিছু সিফাত, কিছু গুণ আপনাদের নিয়ে আজমবিল জজম করে যেন যাইতে পারেন যে এই হাদিসের উপরে আমল করব। এর জন্য একটু আগ্রহ পয়দা করার জন্য আমার দিকে মোতাবাজ্য করছি আর কি। এই বুজুর্গ বলতেছে দেখো এই উটের সুনাম গেছে কত মাইল দূরে? 350 মাইল দূরে, এমনি তো যায় নাই। তার মানে হলো এই উটের ভিতরে এমন অবশ্যই কোন গুণ আছে যে গুণের কারণে এই উটটার এত দাম হয়েছে। ও একটা চতুষ্পদ জন্তু, কিন্তু
ওরে দেখার জন্য মানুষ আছে, নিশ্চয়ই এর ভিতরে কোনো গুণ আছে। একটা গুণ হলো তার হুসন জামালের গুণ। উটটা লাল উট, এমন উট সচরাচর পাওয়া যায় না, লাল উট পাওয়া মুশকিল। হাজার উটের ভেতরে একটা উট লাল রঙের হয়। এই লাল উটের সৌন্দর্যটা আলাদা। আরটা হলো এই উটের ভেতরে এমন কিছু সিফত সাক্ষাতে পাওয়া গেছে যে সিফত গুলো অন্য উটের ভেতরে পাওয়া যায় না। মেহমান দেখা ও খুশি হয়ে গেছে, মেহমান কাছে গেছে তো মুখ দিয়া ঘাড় বাড়ায় আসে আদর করছে। মেহমান তার গায়ে হাত লাগায় বিদায় নিতেছে, তো ওই যে আগায় আসছে। বান্দা রাখা লাগে না, বান্দা বিহীন নিজের মনিবের এরিয়ার ভেতরে ঘুরতেছে। এমন কিছু সিফাত তার ভেতরে পাইলাম যে শিক্ষাটা নেওয়ার জন্য এত দূর সফর করে আসছিলাম। একটা চতুষ্পদ জন্তু যদি রশি ছাড়া তার মনিবের এরিয়ার ভেতরে আটকা রয়, তাহলে অবশ্যই তার একটা গুণ আছে, গোলামির গুণ। আমি একজন মালিকের মনিবের গোলাম, যদি এই উটের বহু সৌন্দর্যের ভেতর থেকে একটা সৌন্দর্য আমি নিজের ভেতরে আনতে পারি, তাইলে এই পশু আইসা জিয়ারত করাও এটা আমার একটা শিক্ষার ভেতরে একটা কাজ হয়ে যাবে। সিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা ঘুরতে কইছে, দেখতে কইছে, কিন্তু শিখতে কইছে। আমরা হলো ঘুরি কিন্তু শিখি না, তবে শিখি বদাখলাক শিখি, আখলাক শিখি না। আগের জমানার মানুষ একটা পশুর কাছে গেল, পশুর কিছু ভালো সিফাত দেখা ওইটা নিজের ভিতরে আনার মেহনত করছে। আর আমরা একটা পীর মাশায়েখের সোহবতেও যদি যাই, তখনও চিন্তা করি না এটা যে এই যে হুসেন আহমদ হানাফি সাহেব, পীর সাহেব, ওনার নাম এত দূরে আসলো কেমনে, কি গুণ ওনার আছে, এটা খোঁজার চেষ্টা করি না। কিন্তু একটা পশুরও সুনাম চলে যায় যদি পশুটা গুণী হয়। মানুষের ভিতরে যদি কোনো গুণ আসা যায়, তাহলে মানুষটার খবরও দূরে চলে যায়। পশু গুণী হইলে পশুর গুণ জমিনের উপরে ছড়ায়, কিন্তু মানুষ গুণী হইলে তার গুণ আসমানেও ছড়ায়, আরশেও ছড়ায়, জান্নাতেও ছড়ায়। আল্লাহ নিজে ওই মানুষের গুণ গান গাইতে থাকে। এই কারণে আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই ধরনের সৌন্দর্য দান করেছিলেন। একটা সৌন্দর্য হলো আমার নবীর সুরতের সৌন্দর্য। আমার নবী দেখতেও এত সুন্দর ছিলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, নবীর সৌন্দর্য ঢেকে রাখার জন্য আল্লাহ তাআলা কুদরতি হিজাব আল্লাহর রাসূলের চেহারায় ঢেকে রাখতেন। নবীজির আসল সৌন্দর্য দুনিয়াবাসীকে আল্লাহ দেখান নাই। আসল সৌন্দর্য তো যেদিন আল্লাহ তাআলা নিজের সৌন্দর্য জান্নাতীদেরকে দেখাবে, সেদিন নিজের পাশে বসাইয়া নিজের হাবিবের সৌন্দর্য জান্নাতীদের সকলকে দেখাবে। কুদরতি একটা পর্দা দিয়ে আল্লাহর রাসূলের চেহারা সব সময় ঢাকা থাকতো। তবে কখনো কখনো আল্লাহর রাসূলের সুন্দর চেহারার উপর থেকে কখনো কখনো আল্লাহ তাআলা এই কুদরতি পর্দা সরাইছেন। যে কয়বার সরাইছেন ওই কয়বার মানুষ দেখা অস্থির হয়ে গেছে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের নববীতে বসে রয়েছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু মসজিদের বাইরে। হযরত আবু দারদা চিৎকার দিছে, একটা চিৎকার দিছে, এই তোরা কথা বলছ কেন, যা বাদ যা, হয়তো বাড়ি যাবি তাছাড়া বসবি, এত রাত্রে তোরা কথা বলছ কেন, হয়তো বসে থাক দোয়া করবি তাছাড়া বাড়ি যাবি, যে কোনো এক কাম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিছেন, কিয়ামত
দেখো না কিয়ামত হয়ে গেছে, আকাশের চাঁদ খসে পড়ে গেছে। কে বলেছে আকাশের চাঁদ খসে পড়েছে? আকাশে নজর করে তাকায় দেখো, আকাশের চাঁদ আকাশে আছে। আবু দারদা আকাশে তাকায় দেখে আসমানে চাঁদ ঝুলন্ত আছে। আবু দারদা বলে, তাহলে মসজিদের ভিতরে ওটা কি দেখলাম? ভালো করে চায় দেখো মসজিদে কি আছে। নজর করে তাকায় দেখি মসজিদের ভিতরে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রয়েছে। নবীর চেহারার হিজাব আল্লাহ তাআলা সরায় দিয়েছে, তো আল্লাহর রাসূলের চেহারাটা চাঁদের আলোর চাইতে বেশি ফোকাস মারতেছে। হযরত আয়েশা সিদ্দিকার ঘরে একবার খুলছেন, তো হযরত আয়েশার ঘর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা হলো নবীজির জিসমানি সৌন্দর্য। এই সৌন্দর্যের পরিমাণটা কি রকম? মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম, মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। আল্লাহর রাসূলের চেহারা এত সুন্দর ছিল যে নবীর চেহারার মানুষ হাওয়ার জাতি দুনিয়াতে জন্ম দেয় নাই কোন মহিলা এমন সুন্দর চেহারার সন্তান। আমিনার পেট থেকে যে সুন্দর সন্তানটাকে আল্লাহ বাইর করছে আপনার আমার নবী, কিয়ামত পর্যন্ত যত মহিলা সন্তান জন্ম দিবে আমার নবীর মতো সুন্দর চেহারার মানুষ এই পৃথিবী আর কোনোদিন চোখে দেখবে না। এমনকি আমার নবী বিশ্ব নবী দেখতে এত সুন্দর ছিল যে আমার নবীর মতো সুন্দরতম কোনো কিছু আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের ভিতরে বানান নাই। আল্লাহর জান্নাতে এত সুন্দর কিছু নাই। এটা হলো আমার নবীর জিসমানি সৌন্দর্য। এই কারণেই হযরত আয়েশা সিদ্দিকা বলতেন, ইউসুফের সুন্দর চেহারা দেখে তো জুলাইখার বান্ধবীরা মাথা খারাপ হয়েছিল। মাথা খারাপ হয়ে মাথা খারাপের পরিণাম কি হয়েছে? যে ফল না কাইটা আঙ্গুল কাটছে, কোরআন বলে। হযরত আয়েশা বলে, ওরা যদি ওই চোখ দিয়া আমার নবীর সৌন্দর্য একবার দেখতো তাহলে হাত কাটতো না, ওরা কলিজা কেটে আত্মহত্যা করতো। তবে আমার নবীকে আলাদা আরেকটা সৌন্দর্য আল্লাহ দিয়েছে। আমার নবীর জিসমানি সৌন্দর্যকে আল্লাহ তাআলা বান্দার ভিতরে বন্টন করে নাই, কিন্তু আল্লাহর রাসূলকে চারিত্রিক যে সৌন্দর্যটা দিয়েছে, রাসূলকে বলেছে, ওগো নবী, আপনাকে চরিত্রের শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়া আমি জমিনে প্রেরণ করেছি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের সৌন্দর্যের অধিকারী। আল্লাহর রাসূল আপনাকে কিন্তু এই সৌন্দর্যটা ভাগ করতে আমি জমিনে পাঠাইছি। এই সৌন্দর্যটা আপনি আপনার উম্মতের ভিতরে বন্টন করে দিবেন। জিসমানি সৌন্দর্যটা কারোর নিতে হইব না, কারণ আমি আল্লাহ জিসমানি সৌন্দর্য তাকায়া দেখি না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ তাআলা কোন বান্দার বাহ্যিক সৌন্দর্য চায়া দেখে না, আল্লাহ দেখে বান্দার চরিত্র, কার চরিত্র কত সুন্দর এটা আল্লাহ তাআলা চেয়ে দেখে। ও বন্ধু, আপনি চরিত্রটাকে উম্মতের ভিতরে বন্টন করে দেন, এই চরিত্রকে বিতরণ করেন, এটাকে লুফেরিতে বলেন। আল্লাহর রাসূল বলে, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর রাসূল বলেন, আমি চরিত্র শিখাইতে আবির্ভূত। তো নবীজির কি কি চরিত্র? নবীজির সব চরিত্রের বর্ণনা দেওয়ার দরকার নাই আজকে, তবে একটি হাদিস পড়েছি যেখানে আল্লাহর রাসূল বলেছেন যে আমার 4টি আখলাক তোমরা গ্রহণ করো। যদি এই 4টা আখলাক তোমরা গ্রহণ করো,
এই পৃথিবীর কোনো কিছু যদি তোমার মালিকানায় নাও থাকে, আল্লাহর জান্নাতের মালিকানা তোমার ছুটবে না। কয়টা চরিত্র? আল্লাহর রাসূল এক হাদিসে মাত্র 4 চরিত্রের কথা বলছে। এই 4টা চরিত্র শুনেন, আর চরিত্রের 4টা উদাহরণ শুনেন, আর নিজের ভেতরে এই চরিত্রকে ঢুকাইবার জন্য মেহনত শুরু করেন। নবী 4টি চরিত্র আমাদেরকে গ্রহণ করতে বলেছেন। 1 নাম্বার চরিত্র হলো হিফজু আমানাতিন। নবীজি আমাদেরকে বলেছেন তোমরা আমানতদার মানুষ হও। কারণ আমানতদারি অনেক বড় একটা গুণ। আমানতদারি এখন মানুষ মানুষে বিশ্বাস করে না। বাপ ছেলেরে বিশ্বাস করে না। বাপ মনে করে ছেলে এটার কাছে আলমারির চাবি দিলে আমার আমানতের খেয়ানত করবো। বউ স্বামীরে বিশ্বাস করে না। নিজের আঁচলের ভেতরে নিজের গয়নাগুলা, আপনাদের কথা কি, আমার বিবির কাছে আমার বউর আলমারির চাবি ছেলে দিবার চায় না। মানুষের ভেতরে মানুষের বিশ্বাস কি লেগে দিবার চায় না, কি আমি কি হের স্বর্ণ গহনা অলংকার এগুলো নিয়ে বেচালাম, খুদাই কয় কাউরে দিয়ে বিশ্বাস হয় না। নিজের আলমারির চাবি কারোর কাছে দিতে বিশ্বাস করি না। ভাই ভাইরে বিশ্বাস করে না, বন্ধু বন্ধুরে বিশ্বাস করে না। কিন্তু আমার নবী এমন আমানতদার ছিল যে যারা আমার নবীর দুশমন ছিল তারা নবীরে বিশ্বাস করত। কাফের মুশরিকরা পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাস্তায় বাইরে নবীর বিরোধিতা করত। সন্ধ্যা হইলে ব্যবসার টাকাগুলা নবীর কাছে এনে দিয়ে বলতো, মুহাম্মদ এটা রাখো, ওর কাছে দিয়ে গ্যারান্টি নাই, তোমার কাছে গ্যারান্টি আছে, টাইম মতো লয়ে যাবো। রাত্রে বিবির কাছে যাইতো, কিন্তু মালের পুটলাটা হাবিবে কিবরিয়ার কাছে দিয়ে যেত। ব্যবসায় যাবে, বেড়াইতে যাবে, সন্তানের কাছে নিজের মাল দিয়ে যেত না, কিন্তু নিজের মাল কোটি কোটি টাকার থলে ভান্ডারটা হাবিবে কিবরিয়া নবীর কাছে দিয়ে বলতো, আমানতদার আল আমিন মুহাম্মদ এটা হেফাজত করো, আমি 15 দিনের জন্য ব্যবসায় যাইতেছি, বাড়ি আসলে আবার নিয়ে যাবো। আল্লাহু আকবার জোরে করে বলেন। একটা খাসলত গুণ আমাদের ভিতরে কি এই আমানতদারি এখন আছে? এখন আমরা আরে উন্নত প্রযুক্তির দেশ যারা, ওরা মানুষ বিশ্বাস হয় না দেখে রোবট বানাইছে। কি বানাইছে? রোবট মেশিন বসায় থাকবো, তো মানুষ বসাইবো না। মানে ক্যাশিয়ার বানাইছে একটা রোবট রে, ইনসান বিশ্বাস হয় না, মেশিন বসায় রাখছে, এটা আমানত খায়ালাই দিব। একটা জমানা ছিল যে মানুষ মানুষকে আমানতদার, মানুষকে মানুষ বিশ্বাস করত। সেই বিশ্বাস নষ্ট হয়ে গেছে। ইমানদারেরও আমানতদারি নাই। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত তাকায় দেখেন, কোন আমানতের হেফাজত নাই। অথচ আমানতদারি কত বড় সিফাত। আল্লাহর রাসূল বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। আর কেউ যদি আমানতদার হয় তার পুরস্কারটা কেমন? তাকে আল্লাহ তাআলা, আমানতদারকে আল্লাহ তাআলা দুনিয়াও দেয়, আখিরাতও দেয়। সুবহানাল্লাহ, আস্তে করে কোন সুবহানাল্লাহ। আরবে পেটে ক্ষুধা লয়ে এক আমানতদার ঘুরতেছে, নাম কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি, বিশিষ্ট তাবেঈ। রাস্তায় ঘুরতেছেন, তখন আরবে দুর্ভিক্ষ চলছে। দুর্ভিক্ষের ভেতরে আবু বকর রহমাতুল্লাহ আলাইহি সাফহাত মিন সাবরিল উলামা কিতাবের ভেতরে ঘটনাটা আছে যে উনি ঘুরতেছেন, পেটে ক্ষুধার জ্বালায় কাপড় বাঁধছেন পেটের ভিতরে। পেটের ভিতরে এরকম ক্ষুধা নিয়ে ঘুরতেছেন, হঠাৎ করে দেখে যে আরবের বাজারে কোটি টাকার দামি একটা থলে পড়ে রয়েছে। থলে দেখলেই বোঝা যায় এটার ভিতরে দামি মাল। সাথে সাথে কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি থলেটাকে চাদরের নিচে লয়ে রয়েছে। হজম করার জন্য না, দুর্ভিক্ষের আমলে জিনিসটা সবার নজরে যেন না পড়ে, এজন্য কারণ দুষ্ট লোকের অভাব নেই। উনি
উনি নিছেন যে কিছু সময় পরে হয়তো বাজারে কেউ ঘোষণা করবে যে আমার জিনিস হারাইছে, কেউ পাইছো না, তখন বাইর করবো। এখন লুকায়া হেফাজত করি। থলেটা নিয়ে সোজা নিজের বাড়িতে গেছে। বাড়িতে যায় থলেটা খুলে দেখে এর ভেতরে কোটি টাকার একটা দামি হার আছে, যার ভেতরে হীরার খন্ড লাগানো আছে। হিরে খন্ড মিশ্রিত দামি একটা গলার হার এর ভেতরে আছে। এটাকে সিন্ধুকের ভেতরে তালা দিয়ে কাজী আবু বকর, বড় আলেম, হাফেজ, আলেম, মুফতি সাহেব একজন মানুষ, আরবের মক্কার বাজারের ভেতরে ঘুরতেছে আর খুঁজতেছে। দেখিনি, কেউ বলেনি যে আমার একটা থলে হারাইছে। 3 দিনের ক্ষুধার জ্বালা পেটে নিয়ে ঘুরতেছে। হঠাৎ করে দেখে যে উঁচা জায়গায় পাগড়ি পরা এক বুজুর্গ লোক দাঁড়ায় বলতেছে, এই আরবের লোকেরা, মক্কার লোকেরা, তোমরা মক্কার বরকতি জমিনের সন্তান, তোমরা নবী জন্মের ভূমিতে বসবাসকারী ইনসান, তোমাদের এই মক্কার বাজারে আমার একটা দামি জিনিস হারায় গেছে। কেউ যদি ওটা পায়া থাকো তাহলে ওটার মালিক তুমি না, ওটা তোমার কাছে আমানত। আমানতটা যদি আমার কাছে ফেরত দাও তাহলে আল্লাহর পক্ষ থেকে যাজা পাইবা। তবে দুনিয়ার মাটিতেও আমি তোমাকে খালি হাত ফেরত দিব না, যে আমার কোটি টাকার সম্পদটা আমাকে ফিরাইয়া দিবা। এই যে আমার হাতে যে আরেকটা থলে তোমরা দেখতে পাচ্ছ, এটার ভেতরে 500 স্বর্ণ মুদ্রা আছে। এই 500 স্বর্ণ মুদ্রা আমি তাকে পুরস্কার হিসেবে দান করব। কোটি টাকার থলে পুরাটা হারাম, আর 500 স্বর্ণের আশরাফি এটা হবে তার জন্য হালাল। হারাম খাইবা কেন? খাইবা তো খাও, মক্কার লোকেরা হালাল খাও। আর একটা আমানত ফেরত দিয়া হুদুদে হারামের ভেতরে 1 লক্ষ আমানত ফেরত দেওয়ার সওয়াব লয়ে নাও। এই ঘোষণা করছে। কাজী আবু বকর ওখানে দাঁড়ায় রয়েছে। উনি মনে মনে ভাবতেছে যে আমি তো আপনারই খোঁজবার লাগছি। ঘোষণা শেষ, এই বুজুর্গের হাতটা ধরছে, হাত ধরে বীরের ভিতর থেকে একে টানতেছে। এই বুজুর্গ বুঝা ফেলাইছেন যে আমার হারানো মালটা এনার কাছে আছে। পিছে পিছে হাঁটতেছে, সাথে লইয়া নিজের ঘরে ঢুকছে। দুইটা কয়, আপনার কি হারাইছে বলেন, বিবরণ দেন। আমার এত ইঞ্চি বাই এত ইঞ্চি একটা থলে হারাইছে, যার ভেতরে এত গ্রাম ওজনের একটা হার আছে, যার ভেতরে এত খন্ড হীরার টুকরা লাগানো আছে, কোটি টাকার একটা হার। এটা আমার তোমাদের বাজারে হারায় গেছে, পাইলে দিয়ে দাও। কাজী আবু বকর দেখে বিবরণে মিলে গেছে। সিন্ধুকের তালা খুইলা সাথে সাথে থলেটা হাতে ধরায় দিছে। একদিক দিয়ে হীরার থলে, কোটি টাকার দামি হার থলে মালিকের হাতে গেছে গা। মালিকের নিজের পকেট থেকে 500 স্বর্ণের আশরাফি ধইরা কাজী আবু বকরের হাতে তুলে দিছে। কাজী আবু বকর বলে, এরে আল্লাহর বান্দা, পেটে আমার 3 দিনের ক্ষুধা আছে, কিন্তু আমি যে নেক কাজটা করছি এর কোনো বদলা দুনিয়ার কোনো মানুষের হাত থেকে আমি নিবার মতো মানুষ নই। আমি এর বদলা আসমানের মালিক আল্লাহর কাছ থেকে গ্রহণ করব। তোমার কোটি টাকার হারও তুমি লয়ে যাও, 500 সোনার আশরাফিও তুমি লয়ে যাও। খিদার জ্বালা পেটে আছি, কিন্তু নিজের নেক আমলের বিনিময় গ্রহণ করে ময়দানে মাহশারে আল্লাহর কাছ থেকে পুরস্কার বঞ্চিত হওয়ার মতো ইমানদার আমি আবু বকর না। যাও, এটাও নাও, এটাও নাও, দুটোটা দিয়ে দিলাম। কাজী আবু বকর যখন এটা ফেরত দিছে, এই লোকের চোখের পানি গড়ায় গড়ায় পড়তেছে, কান্দার লাগছে। আর কোনো কথা বলার হিম্মত পায় নাই। চেহারা দেখে বুঝে ফেলাইছি, যত কথা বলবো তত তিক্ততা হবে, নিবে না। বের হয়ে চলে আইছে, কিন্তু ফিরা ফিরা বারবার ওই চেহারার দিকে তাকায় আর চিন্তা করে, হায় রে, এ জমিনে সব মানুষ যদি এমন হইতো তাহলে দুনিয়াটাই না রে জান্নাতের বাগান হয়ে যেত। বুজুর্গ চলে গেছে, কিন্তু আশ্চর্য আর একটা খবর আছে।
এই কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি, এই আমানতদার আবু বকর সাগর ভ্রমণে রওনা করেছেন, নদী সফরে বন্ধুদের সাথে কয়েক বছর পরে। কিন্তু আশ্চর্য ঘটনা হলো, এই যে জাহাজে কাজী আবু বকর উঠেছে, এই জাহাজটা সাগরের ভিতরে ডুবে গেছে। জাহাজের ভেতরে যারা ছিল সবাই পানিতে ডুবে মারা গেছে। কিন্তু নেক মানুষ, ইমানদারের জিম্মাদার তো আসমানের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা ঢেউয়ের বাড়ি দিয়ে কাজী আবু বকরকে ইয়ামানের তীরে পৌঁছায় দিয়েছে। ইয়ামানের এক তীরে তিনি ভেসে উঠেছে। হুশ আসছে, হুশ আসলে দেখে উনি সাগর তীরে এসে পড়ে রয়েছে। চোখ খুলে দেখে এমন এলাকা আসছে যে এলাকা উনি চিনেন না। কিন্তু মহল্লার ভেতরে একটা মসজিদের মিনারা দেখা যায়। মিনারাটা দেখা উনি বুঝে ফেলাইছেন এটা মুসলিম মহল্লা হবে। সাগরে জাহাজ ডুববে, সব মানুষ মরছে আর একটা মানুষ বাঁচছে। তার দিলের হালত কি? শুকরিয়া আদায় করার জন্য পাগলের মতো দৌড়ে আল্লাহর ঘর মসজিদে যায় ঢুকছে। সালাতুল শুকর নামাজ পড়বে, শুকরিয়ার নামাজে দাঁড়ায় গেছি। নামাজের ভেতরে চিৎকার করে করে আল্লাহর কোরআনের তেলাওয়াত আবেগের সাথে উনি করতেছে। নামাজ শেষ করে মসজিদের ভিতরে বসে জোরে জোরে কোরআন পড়তেছে। ওনার কোরআনের তেলাওয়াতের আওয়াজ চতুর্দিকে ছড়ায় গেছে। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুই না এলাকার মানুষ মসজিদে আসছে, কে এত সুন্দর কোরআন পড়ে। আয়েশা দেখে কাজী আবু বকর কোরআন পড়ে। সব লোকদের ঘেরাও করে দিয়ে কাজী আবু বকরের কোরআন তেলাওয়াত শুনতেছে। একটা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছে। এলাকার লোকেরা কাঁদতেছে আর বলতেছে, এ আল্লাহর পেয়ারা তুমি করতে এলা? আমি সাগরে জাহাজ ডুবে ভেসে তোমাদের তীরে এসেছি। আমার বাড়ি মক্কা নগরে। এলাকার লোকেরা কয়, তুমি এই কিছুদিন আগে এই মসজিদের একমাত্র ইমাম বুজুর্গ আদমি যিনি ছিলেন আমাদের ওস্তাদ, তিনি মারা গেছেন। তার মৃত্যুর পর থেকে আমাদের এই গ্রামে ভালো একজন ইমাম নাই, যার পিছে আমরা নামাজ পড়বার পারি, যার কাছে আমরা ধর্ম শিখতে পারি। পানিতে ভাসায়, হে আবু বকর, আল্লাহ তোমারে আমাদের শিক্ষক বানায় আমাদের তীরে আনছে। আমরা তোমারে যাইতে দিব না, তুমি আমাদের শিক্ষক, আমরা তোমার ছাত্র হমু। আমাদের চোখের পানির বদলতে তুমি আমাদের তীরে এসেছো। কাজী আবু বকর তাদের চোখের পানি আর আবেগ দেখে উনিও দুর্বল হয়ে গেছেন। যে সাগরে যদি ডুবতাম তাহলে লাশ পাইতো। জীবিত আসছি, মানুষ আমারে কদর করে, ইলমের জন্য আমারে রাখবার চায়, ইলমে দ্বীনের জন্য একটু কুরবানি আমি করি না। যদিও শহর মক্কায় আমার বাড়ি, কিন্তু গ্রামে একটু অবস্থান করি না। আস-সাফহাত মিন সাবরিল উলামা কিতাবের ভেতরে আলেমদের ইলমের কুরবানির ইতিহাস দেখতে গিয়ে এই ঘটনা শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের ভেতরে এটা আনছে যে একটা আলেম গ্রামকে বেছে নিল নিজের বসবাসের জন্য ইলমে দ্বীনের খাতিরে। উনি ওই গ্রামে রয়ে গেলেন। আজব ঘটনা হলো, কিছুদিন পরে এলাকার লোকেরা কয়, ও ইমাম সাহেব, ও ইমাম সাহেব, তুমি যেহেতু আমাদের এলাকায় জিন্দেগি পার করে দিবার লাগছো, আমাদের এলাকায় একটা সুন্দরী মেয়ে আছে, অলি বুজুর্গের সন্তান, তুমি কি তারে বিয়ে করবা? উনি মনে মনে ভাবে, নেককার বিবি হলে তো ভালো না, হ্যাঁ করবো। তুমি রাজি? বড় বুজুর্গের সন্তান। এই এলাকার মানুষ মেয়েরে বলতেছে, আই তুই তো বুজুর্গের সন্তান, আল্লাহ তোর কপালে একটা বুজুর্গ স্বামী আনছে, সাগরে ভাইসা আইছে, তার কাছে তোরে আমরা বিয়ে দিতে চাই। সে আমাদের ইমাম, সে আমাদের শিক্ষক, আমরা তার ছাত্র, তার কাছে তোমারে তুলে দিবার চাই, তুমি রাজি নি? বেটি কয়, হ্যাঁ আমিও রাজি। স্বামী স্ত্রী দুইজন রাজি। এলাকার মানুষ মিলে বিয়ে পড়ায় দিছে। কিন্তু কাজী আবু বকর যখন বিবির ঘরে গেছে, বিবির ঘরে যায় বিবির চেহারার দিকে না তাকায় নিজে বিবির গলার দিকে চেয়ে রয়েছে। বিবি মনে মনে ভাবতেছে, একটা লোভী মানুষ বুঝে আইছে আমার বাড়িতে,
আমার চেহারা না দেখা গলা দেখে কাজী আবু বকর বুঝে ফেলছেন। উনি বলে, বিবি বদগুমানি করবেন না, আমি আপনার চেহারা না দেখে বারবার ওই হাড়ের দিকে জন্য তাকায় রয়েছি। আমার মন বলি যে 3 দিনের খিদার যন্ত্রণা পেটে লইয়া মক্কার বাজারে যখন আমি ঘুরতেছিলাম, আমার মনে হয় এই হাতটা রাস্তায় কুড়ায়া আমি পাইছিলাম, সেই হাতটা মনিবেরে ফেরত দিয়া আখিরাত কামনা করেছিলাম, মালিকের হাতে ফিরাইয়া দিছিলাম, বিনিময় নেই নাই, কিন্তু আমার মনে হয় সেই ফেরত দেওয়া হাতটা দুনিয়াতে মনে হয় আল্লাহ তাআলা আমাকে আবার বিবির গলায় দিয়া আমার ঘরেই পাঠায়া দিছি। আপনার গলার হাত দেখে মনে হয় এটা মক্কার বাজারের আমার কুড়ায়া পাওয়া হীরের খন্ডের হার। এই কথা বলতেই বিবি লাফায়া স্বামীকে জড়ায়া ধরেছে। জড়ায়া ধরে বলে, আপনি কি তাহলে ওই আবু বকর? স্বামী, আমার বাবা মৃত্যুর আগে এই হাতটা যে আমার গলায় পরাইতেছিল তখন কাঁদতেছিল আর বলতেছিল, মারে মক্কার বাজারে একটা আদর্শ যুবক পাইছিলাম রে মা, বাপ হিসাবে কোটি টাকার হাত তোর গলায় পরায়া যে শান্তি আমি পাইবার লাগছি, তার চাইতে বেশি শান্তি আমি পাইতাম যদি তোরে মক্কার বাজারের সেই আদর্শ যুবকের মতো একটা যুবকের হাতে যদি তুলে দিয়ে যেতে পারতাম। আপনি তাইলে সেই আবু বকর যার কথা বলে আমার পিতা চোখের পানি ফেলেছে আর কেঁদেছে। স্বামী গো, আপনার আমানতদারির বদলা আখিরাতে শুধু নয় দুনিয়ায়ও আল্লাহ আপনাকে দান করেছে। নেন গো স্বামী, গলার হার খুলে দিলাম, এটাকে আপনার মালিক বানায় দিলাম। আপনি ইচ্ছে করলে এখন শুধু এই হার নয়, আমার পিতার পক্ষ থেকে রেখে যাওয়া সব সম্পদের মালিক আমি আজ থেকে আপনি স্বামীকে বানায় দিলাম। ইচ্ছা করলে এই সব সম্পদ আপনি আল্লাহর রাহে সাদকাও করে দিতে পারেন। কেউ যদি আমানতদার হয় তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াও দেয়, আখিরাতও দেয়। এজন্য আল্লাহর রাসূল বলেন, আখলাক না আখলাক, কি আখলাক নিবা? হিফজু আমানাতিন, আমানতদার হও, একটা আখলাক। আল্লাহর রাসূল বলেন দ্বিতীয় আরেকটা আখলাক হলো সিদকু হাদিসিন, মিথ্যা কথা কবা না মুখ দিয়া, জীবনে কোনোদিন মিথ্যা কথা মুখে বলবা না। মানুষ হয়ে মিথ্যা কথা ইমানদারের মুখে শোভা পায় না। এ কারণে পৃথিবীর কোন পয়গম্বরকে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলেন নাই। পৃথিবীর সব নবীরা সত্যবাদী ছিলেন। আশ্চর্য জগৎ, এই জগতে আমরা আমাদের চারিত্রিক অধঃপতনের সবচেয়ে বড় কারণ এটাও যে আমরা আমাদের জবানকে মিথ্যার ক্ষয় ঝুড়ি বানায় ফেলেছি, যে আমাদের জবান অহরহ মিথ্যা কথা কয়। মিথ্যা কথা ছাড়া ব্যবসায়ীর ব্যবসা জমে না, রাজনীতিবিদের রাজনীতি জমে না, চাকরিজীবীর চাকরি জমে না। মিথ্যা কথা ছাড়া মোবাইল চলে না, মিথ্যা কথা ছাড়া পত্রিকার কলম চলে না, মিথ্যা কথা ছাড়া আদালত চলে না, আদালতের মামলা মিশা মামলা ছাড়া চলে না। এই আদালতে মামলার এত ভিড় যে হাজিরা দিতে গেলে সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয়। কিন্তু আফসোসের কথা হলো সত্য মামলার চাইতে মিথ্যা মামলার ভিড় বেশি পাওয়া যায়। এইভাবে মিথ্যা এস্টাবলিশড হয়েছে আমাদের দেশে। যেই জাতির উপরে মিথ্যা ভর করে ওই জাতি কোনোদিন উন্নতি করতে পারে না, উন্নতি করতে পারে না। মুখে মুখে ডিজিটাল খই ফোটানো যাবে, উন্নতির আসন অলঙ্কিত করা যাবে না। তাহলে এটা একটা আখলাক, এটা একটি চরিত্র যে আমানতদার হইতে হবে। দ্বিতীয়, সত্যবাদী হইতে হবে। কারণ চরিত্রের সৌন্দর্য এটা আসল সৌন্দর্য। 3 নাম্বার, হুসনু খালিকাতিন, মানুষের সাথে তো দূরের কথা, পশু পাখির লোকও খারাপ ব্যবহার হবে না। আল্লাহর রাসূল বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনের উপরে যারা আছে তাদের উপরে রহম করো, আসমানে
যিনি আছেন তোমার উপরে রহম করবে। আল্লাহু আকবার বলেন। মানুষের সাথে দুর্ব্যবহার তো দূরের কথা, বিড়ালের সাথেও দুর্ব্যবহার করা যাবে না, কুকুরের সাথেও দুর্ব্যবহার করা যাবে না। কোন বুজুর্গ বিড়ালের সাথে সুব্যবহার করেছে, এই জন্য জান্নাত পেয়েছে। বুখারী শরীফ বলে কুকুরের সাথে জেনাকার নারী ভালো ব্যবহার করেছে, পানি পান করায় পিয়াসা মিটাইছে, আল্লাহ মাগফিরাত দান করেছে। আর এক বর্ণনায় আছে এক বুজুর্গের ইন্তেকালের পরে বুজুর্গ দেখে, এক বুজুর্গ স্বপ্নে দেখতেছে যে ওই বুজুর্গ আল্লাহর জান্নাতে করতেছে। তো জিগাইলেন কি আমল দিয়া জান্নাত পাইলেন উস্তাদজি? ওনার ছাত্ররা জিগাইতেছে কি আমল দিয়া জান্নাত পাইলেন উস্তাদজি? কয়েকটা মাছির উপরে রহম করেছি। কিভাবে? কয় আগের জমানার লেখালেখি তো দোয়াতের ভিতরে কলম চুবায়া উঠায়া লিখতো। কয় দোয়াতে কলম চুবায়া উঠায়া উঠায়া যখন লেখি, কলমের আগায় একটা মাছি আয়া বইছে। ভাবলাম মাছি কলমের আগায় বসার কথা না, পিপাসা লাগছে মনে হয়, এই জন্য লেখা বন্ধ করে কলমটাকে স্থির করে রেখেছিলাম। মাছি আমার কলমের আগার পানি কালি পান করে পিপাসার জ্বালা মিটাইছে। আমি যে একটা মাছির পিপাসা মিটাইছি, আমার এই আচরণটা আল্লাহ পছন্দ করে আমার কবরের পিপাসা মিটায়া দিছে, জান্নাতে জায়গা দিয়ে দিছে। সুবহানাল্লাহ। হুসনু খালিকাতিন, কুত্তার লাগেও খারাপ আচরণ করতে হয় না। আর ইনসান রাজনীতি করতে যায় এক দল করো দেখে আর এক দলের মানুষের সাথে খারাপ আচরণ করো, রাজনৈতিক আদর্শের ব্যবধান হওয়ার কারণে। আরে রাজনৈতিক আদর্শ তো অনেক দূরের কথা, জাতের ব্যবধান হইলেও খারাপ ব্যবহার করা যায় না। কাফেরের লগে খারাপ ব্যবহার করা যায় না, হাইওয়ানের লগে খারাপ ব্যবহার করা যায় না। কেউ তো পিপিলিকার সাথে ভালো ব্যবহার করে জান্নাত পাইছে, পিঁপড়ার লগে ভালো ব্যবহার করছে, জান্নাত দিয়ে দিছে আল্লাহ। সুতরাং মানুষের আচরণ বিধি, মানুষের স্বভাব চরিত্র, এটা সবচেয়ে দামি। আচরণ বিধি সুন্দর করো। যৌবনের উত্তেজনায় কারোর সাথে খারাপ আচরণ কেউ করবে না কখনো। আচরণ সুন্দর বানাও। হুসনু খালিকা, যার আচরণ সুন্দর তার ইবাদত মিজানের পালায় ওজন হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার ছোট আমল বড় হয়ে যাবে। আর 4 নাম্বার হলো পবিত্র খাও, নাপাক খাও না। যারা নাপাক খায় তাদের আচরণ খারাপ হয়। কুত্তা নাপাক খায়, এই জন্য গেও গাও করে। আর বিড়াল পাক খায়, এই জন্য মেও মেও করে। খারাপ খায় এই কারণে কর্কশ ব্যবহার, গেও গাও করে, ওরা দেখলেও ডরায়, মানুষ দূরে চলে যায়। আর মেও মেও করে। আখলাকটা ভালো, মানুষ করলে নয়। চুমা খায়, আবু হুরায়রা হয়ে যায়। এই জন্য খানা ভালো খাও। দেখো না, বিড়ালেও ভালো খানা খায়, ইলিশ মাছ খায় চুরি করে খাইলেও, দুধ খায় চুরি করে খাইলেও। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। হারাম যারা খায় তারা নিজেরাও খারাপ হয়। হারাম খোরদের আওলাদ সন্তান ভদ্র হয় না, ওগুলো অভদ্র হয়ে যায়। বিশ্বাস না হলে খায়া টেস্ট করে দিই। হাদিসের কথা কইলাম, যদি কারোর বিশ্বাস না হয় তাহলে হারাম খায়া টেস্ট করে দিই হচ্ছে পোলামানের দশা কি হয়। কয়টা আখলাকের কথা বললাম? 4টা আখলাক। রাত বাজে 1টা, এই পর্যন্তই। হাত তোলেন, হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, জীবনে কোনদিন, জোরে বলেন, জীবনে কোনদিন আমানতের খেয়ানত করব না, মিথ্যা কথা বলবো না, খারাপ ব্যবহার করব না, হারাম খাবো না। চিল্লায় এখন এই কথাটা, চিল্লায় বলেন হারাম খাবো না। আরো জোরে বলেন হারাম খাবো না। চিল্লায় এখন ইনশাআল্লাহ। হয় না, আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এগুলো কি চারিত্রিক সৌন্দর্য। এই সৌন্দর্য আসলে
আল্লাহ তাআলা সুরত দেখে না, চরিত্র দেখে কালো হলেও জান্নাত দিয়ে দিবে। আল্লাহ তৌফিক দান করেন। সবাই ইস্তিগফার পড়েন। এরপরে কি আছে? আমাদের ইব্রাহিম বাবার ভালোবাসা, ওই ভালোবাসা আমরা চাই না? না সারাদিন দিয়ে আবার নোট করেন, সারেন, আবার ধরেন, আবার সারেন, আবার ধরেন, জোরে চিল্লা এখন বিসমিল্লাহ, আরো জোরে বিসমিল্লাহ। পকেট এই যে আল্লাহ এটার জন্য দিবেন। চুপ করে বেতন একজন তালবে লোক উঠো, তোমরা উঠো, তোমরা দুইজন আপনি ওঠেন, আপনার ঘুরেন, অসুবিধা নেই। এই এটা লো, রুমালটা লো, হ্যাঁ রুমাল ধরেন। দেন রুমালে দেন, এটা হলো খুচরা দান, ঠিক আছে? আর একজন মানুষ চাই মসজিদ উন্নয়ন করবে, মসজিদের জন্য মার নামে বাবার নামে 5,000 টাকা। লাখের উপর নিচ থেকে শুরু করবেন? হ্যাঁ, নিচ থেকে শুরু করবেন নাকি? হ্যাঁ, নিচে থেকে শুরু করতেছি আর কি। একজন চাই 5,000 টাকা, প্রথম একজন শুরু করেন।